প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফজরের পর একটা না একটা প্রায় দিনই মৃত্যুর সংবাদ শোনা যাচ্ছে। একটা না একটা মৃত্যুর সংবাদ হচ্ছেই প্রায় দিন। বিশেষ করে শুক্রবারের দিন মানুষ বেশি মরতেছে। এই দিনটায় মানুষ মৃত্যুবরণ করা আসলেই ভাগ্যের বিষয়। তো এরকম 5 বছর দেশের বাইরে থাকাতে বহুত মানুষ মারা গিয়েছে, দেখা ভাগ্য হয়নি। বহুত মানুষের অর্থাৎ নিজের ভাই পর্যন্ত, আপন ভাই পর্যন্ত মারা গিয়েছে, দেখা হয় নাই। কারণ আপন ভাইয়ের হিসাব বললে, কারণ বয়স কম, 40 বছর বয়স না হয়তো 35-36 বছর বয়সে মারা গিয়েছে। এই মৃত্যুটা মেনে নেওয়ার মতো ছিল না। তো এরকম এসে দেখতেছি 2 মাস 2.5 মাস হলো দেশে আসার পরে অনেক মানুষের মৃত্যু দেখলাম। জানাজা করা হলো, মাটি দেওয়া হলো। তো এরকম প্রত্যেকটা মানুষেরই মৃত্যু হবে, আমাদের মৃত্যু হবে, আমরা একদিন চলে যাব। কিন্তু এই জিনিসটা আমরা সবাই জানি, সবাই বুঝি। কিন্তু একটা জিনিস আমি সবসময় বলি, আমরা পুরোপুরিভাবে উপলব্ধি করতে পারি না, করি না। যদি উপলব্ধি করতামই যে আমরা সবাই মরব, সবার মৃত্যু হবে, তাহলে কিন্তু আমরা এই মানুষের সঙ্গে গণ্ডগোল ফাসাদ, মানুষের সম্পদ লুট, মানুষের 1 ইঞ্চি জমি বাড়িয়ে নেওয়া, মানুষের কাছে কীভাবে জমি গ্রাস করে নেওয়া যাবে, এরকম জিনিস আমরা করতাম না। এরকম জিনিস আমরা কেউই করতাম না। অর্থাৎ এক কথায় যে আমরা যদি কিয়ামতকে বিশ্বাস করতাম, কিয়ামত হবে, মৃত্যু হবে, হাসর নাসর হবে, বিচার হবে, তাহলে আমরা এইসব কর্মকাণ্ড করতাম না। মানুষ সবসময় কে কাউকে ঠকাবে, কে কাউকে ঠকে বড় হবে, 1 ইঞ্চি জমি বাড়াবে কেমনে, এই জিনিসটা সবচেয়ে বেশি বর্তমান জামানায়, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি যেটা সমস্যা, মানে সবচেয়ে বেশি গ্যাঞ্জাম যেটা দেশগ্রামে হচ্ছে, দেশগ্রামে আমাদের দেশে, অর্থাৎ আমাদের দেশেই, সেটা হচ্ছে সম্পদ নিয়ে, জমি নিয়ে। মানে জমি নিয়ে বেশি সমস্যা। কার জমি কে পেলো, 1 ইঞ্চি কেউ কাউকে ছাড়ছে না, সুযোগ পালে 1 ইঞ্চি বাইরে নিতেছে। দেখা পাচ্ছেন হয়তো একজন ভাই বিদেশে আছে, আর একজন ভাই দেশে আছে, ভাই নাই, ভাইয়ের অনুপস্থিতিতে নিজের ইচ্ছা মতো বাড়িঘর করতেছে। একটা জমির মধ্যে হয়তো 2 ভাই 3 ভাই মালিক, হয়তো 2 ভাই নাই, 1 ভাই আছে, যে আছে সে, বা 1 ভাই নাই 2 ভাই আছে, যে নাই তাকে জমি কম দিয়ে ইচ্ছা মতো করে বেশি করে নিয়ে বাড়ি করতেছে। হ্যাঁ, পুরা নিতে পারতেছে না, জানে যেখানে আরেক ভাই পাবে, কিন্তু বেশি করে নিতেছে। ভাবতেছে যেখানে বেশি নিমু, এখানে আমার প্রয়োজন, এখানে বেশি নিলাম, আর এক জায়গায় হয়তো মিলে দেব। এই জায়গাটা বেশি নিলাম, আর এক জায়গায় মিলে দিলাম। ঠিক আছে, এইরকম সিস্টেমের। কিন্তু এগুলো কিন্তু আমাদের নিয়ম না। দেখা গেছে আপনি যে জায়গায় বেশি নিলেন, সেই জায়গার জমি 2 লাখ টাকা শতক, অন্য জায়গায় গেলে সেখানে হয়তো 50,000 টাকা শতক। তাহলে সেই লোক কিন্তু ঠকলো। আমরা হিসাবে বুঝি, আমরা হিসাব করে বলি, মনে করি যে 200 টাকা যা দাম বেশি লিছি, 200 টাকা আর এক জায়গায় দিব আমার ভাই। কিন্তু না, সেই জায়গায় 200 টাকার দাম 1 লাখ, আর আপনার এই 200 টাকার দাম 6 লাখ টাকা। তাহলে মিলবে কী হারে? তাহলে সেভাবে আপনি ঠকাচ্ছেন। তারপর আমরা কী করতেছি, যে বড় বড় বুলি করতেছি, নামাজ পড়তেছি, হ্যাঁ, বড় বড় করতেছি, কারো জিনিস ঠকানো হবে না, এ করা হবে না, ও করা হবে না। মুখে কিন্তু আমরা সবাই কিন্তু নীতিবাক্য ছাড়তে কম না, সবাই কিন্তু নীতি কথা বলতে কম না। সবাই খুব ভালো জানে, হাদিস জানে, কোরআন জানে, সব জানে, নামাজ পড়ে, সবই করে। কিন্তু অন্যকে ঠকানোর দিকটা সবাই কিন্তু সেরা। সবাই, প্রত্যেকটা মানুষই, 2-1টা মানুষ আছে একটু কম, কিন্তু কেউ বেশি কেউ কম, কিন্তু আমাদের প্রত্যেকের ভিতরেই এই লোভ লালসা আছে। তাহলে আমরা মৃত্যুকে বিশ্বাস করি কিভাবে? আমরা জানি মানি যে মৃত্যু হবে, আমরা মরব, কিন্তু যতক্ষণ না মরছি ততক্ষণ পর্যন্ত আমরা কেউ পুরোপুরিভাবে উপলব্ধি করতে পারি না। যে হয়তো সবাই মনে করছে আমি এখনই মরবো, আমার বয়স হয়নি। প্রত্যেকটা মানুষ আমরা একটা জিনিসই ভাবে যে আমাদের বয়স হয়নি, আমরা বয়স কমে আছে, কম বয়সে, এত কম বয়সে মরবো, এরকম চিন্তা ভাবনা আছে সবারই। ঠিক আছে, মানে বয়সটা যে বাড়ছে এটা কেউ মনেই করে না। হ্যাঁ, মৃত্যু এখনকার যুগের মানুষের 50-60 বছর বয়সে মারা যায়, বা 70 বছর বয়সে মারা যায়। একজন 70 বছর বয়সে মরছে, আর একজন 65 বছর আছে, আর 5 বছর মরবে না, ওটা মানে না, মনে করছে আরও 50 বছর বাঁচবে। এরকম ধান্দা আমাদের ভিতরে।